আলহামদুলিল্লাহ, আমি আশাকে নতুন বিয়ে করলাম। এখন আমি এই বুকে কোরআন নিয়ে বলতেছি, আপনারা অনেকে বাজে বাজে মন্তব্য করতেছেন। আমার খুব কষ্ট লাগছে যে একজন স্বামী হিসাবে আমার বউয়ের নামে আপনারা বাজে বাজে মন্তব্য করতেছেন, বা আমাকে নিয়ে চাকর কিভাবে মানে ম্যাডামকে বিয়ে করতে পারে, যে সারা জীবন তার জুতা পরিষ্কার করছে, তার কীভাবে স্বামী হইতে পারে। আপনারা এই ধরনের মন্তব্য করতেছেন, এই জন্য আমার খুব খারাপ লাগতেছে এই বিষয়টা নিয়ে। এখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করবো, আশাকে, এবং আমার ছেলেকে জিজ্ঞাসা করবো, মাহিনকে। বর্তমান আমার মাহিন হলো আমার নিজের সন্তান হয়েছে। এখন আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করবো ওদের কোনো আপত্তি আছে কিনা। আচ্ছা আশা, তুমি যে আমাকে বিয়ে করছো, হ্যাঁ, আজকে আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 দিন। আমাকে 4 দিন তো তুমি বিয়ে করছো, এতে কি তুমি খুশি কি না? তুমি আমাকে বিয়ে করছো কোনো ধরনের তোমাকে হ্যারাসমেন্ট করে বিয়ে করছে আমি? না, অবশ্যই না। আসলে আমি ওর নিজে থেকে বিয়ে করছি। আর আমি একাকিত্ব জীবনযাপনের থেকে আমি বলছি, ভালো মনে করছি যে আমি বিয়ে করলে হয়তো ভালো থাকবো। এ কারণে মানুষের কটু কথা শোনার থেকে আমি বিয়ে করে থাকাটা, হয়তো স্বামী নিয়ে যে কোনো রাস্তায় বের হলে ভালো থাকবো, মানে ভালো কথা বলতে পারবে। আর একা একা মহিলা যে কোনো জায়গায় চললে মানুষ খারাপ বলবেই বলবে, তার জন্য আমি বিয়ে করছি। এখন আপনারা যদি এইভাবে কথা বলেন তাহলে কি মেনে নেওয়া যায় বলেন? আমি চান না যে আমার বাচ্চা বাবার পরিচয় বাঁচুক, নাকি জারকভাবে বাঁচবে বলেন? আচ্ছা মাহিন, তাহলে আমাকে যে আমি কি তোমার মাকে কোনো ধরনের মানে হ্যারাসমেন্ট করে কি আমি বিয়ে করছি, বা তোমার মাকে কোনো ধরনের ঠেট করে আমি বিয়ে করছি? না 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 না, আমি আমি তোমাদের বাসায় কি ছিলাম? চাকর। আমি একজন চাকর ছিলাম। আমি আগে তোমার চাকর ছিলাম, আমাকে তুমি আগে কি কি বলে ডাকছো? আঙ্কেল। আঙ্কেল। এখন তুমি আমাকে কি বলে ডাকো? বাবা। দেখেন, ওরা যদি আমাকে স্বামী বলে মানতে পারে, ও যদি আমাকে বাবা বলে মানতে পারে, তাইলে ভাই আপনারা কেন এমন করতেছেন? আপনারা কি চান না মাহিন ওর বাবার পরিচয় বাঁচুক? মাহিন এতদিন এতিম হয়ে কান্না করছে, আশা একজন স্বামীর পরিচয় বাঁচুক। মানে কেউ আপনারা বাজে মন্তব্য করেন না, ও স্বামী নাই, ও কীভাবে থাকে, কীভাবে চলতেছে, খারাপ কিছু করে, এই ধরনের আপনার মন্তব্য থেকে বাঁচুক। এটাকে আপনি চান না? আচ্ছা মাহিন, তোমার মাকে যে আমি বিয়ে করছি, এটা কোনো খারাপ কিছু করছি না, কোনো ধরনের মানে ভুল কিছু করছি? ভালো জিনিস হয়েছে, এটা ভালো কাজ করছেন। কারণ এতদিন আপনারা কি চান আমি কষ্টে থাকি, আমি বাবা ছাড়া থাকি? আপনারা কি চান? তাই আমার মা ওনাকে বিয়ে করছে, তাহলে আপনারা কিসের জন্য খারাপ মানে মন্তব্য করতেছেন? তাহলে আশা, তুমি বলো তোমার স্বামীর ব্যাপারে, মানে তুমি তো ভালো জানো আমার ব্যাপারে, তুমি বলো। আমি তোমারই তো অবশ্যই আপনারা সিরিয়াসলি নিয়েন না, আর বেশিরভাগ খারাপ না করে আমাদেরকে মেনে নেন, এটাই ভালো। ও কোরআন থেকে প্রতিজ্ঞা করছে। দেখেন ভাই, এই যে বুকে কোরআন রাখছি, ভাই গো, বুকে কোরআন রাখছি, মিথ্যা কথা না। আমি 4 দিন ধরে বিয়ে করতে হইতে পারে যে ও ফ্লট বাট পারছিটা। ভাই আপনারা কইতাছেন আমি বলে চুরি করে পলে যামগা, বাচ্চাগুলি ওর সাথে ওর যা করে কইরে বলেন পলে যামগা, এটা কি সত্য ভাই? কোন কে লিগে এই কথা বলতেছেন? ও 4 দিন ধরে কান্না করতেছে, আমার আমি কি বিয়ে করে মনে ভুল করছি তোরে? দেখেন, একজন নতুন বিয়ে যদি আপনি ভেঙে দেন, একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙাবে, জানেন ভাই, জানেন? এজন্য বলি ভাই, এরকম কোনো ক্ষতি করেন না। মাহিন, কারো যদি সংসার ভাঙে, আল্লাহ তাআলা তার কি করবে? আল্লাহ তাআলা তাকে অনেক জাহান্নামে দিবে। আর হাসরের ময়দানে এই কথার মূল্য দিতে হবে। কি কারণে? একটা সংসার ভাঙা যে কথা, একটা মসজিদ ভাঙা সমান কথা। আপনারা চান না একটা মসজিদ কিভাবে জোড়া লাগাইতে? এজন্য আমরা সবাই মিলে যেরকম সংসার নষ্ট না করে কারণ সংসার লাগাই দেওয়াটা অনেক আল্লাহর কাছে। এজন্য ভাই আপনাদের কাছে হাতে পায়ে ধরে কই, ভাই আপনারা মেনে নেন আমাদেরকে, আমার বউকে, আমার সন্তানকে আমার মেনে নেন। কারণ আমি চাকর হইতে পারি, আমার মনটা তো চাকর না, আমার শরীরে তো চাকর লেখা নাই, আমার বুকে তো চাকর লেখা নাই, আমার কপালে তো চাকর লেখা নাই। সে আমাকে জায়গা দিছে, আমি এতিম ছিলাম, সে আমাকে জায়গা দিছে, এটা তো অন্যায় করে নাই। এজন্য ভাই আপনাকে বলি, 2 হাত ধরে করি, আপনারা আমাদেরকে মেনে নেন। আশা আমার ওয়াইফ, আপনি আমার বউর ব্যাপারে কোনো খারাপ কথা বলবেন না, আর আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলবেন না। মাইন, তুমি এই বিষয় বলে শেষ করো। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার আব্বুকে কোনোদিনও খারাপ মন্তব্যে গালি দিবেন না। আর সবসময় আমি যদি বাবা ছাড়া না থাকি, আপনাকে চান না যে আমি বাবা ছাড়া থাকি, বাবা ছাড়া না থাকি, তাহলে আমি বাবা হয়েছি। আপনারা কিসের জন্য খারাপ মন্তব্য করতেছেন? গাইস দেখছেন, ওনারা মেনে নিতে পারছে, যেহেতু আমি আশা করি আপনারা মেনে নেবেন। আশা, তুমি কিছু বলবা? যাই হোক, আপনারা ভিডিওটা পজিটিভলি ভাবে দেখবেন আশা করি। তাহলে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।